দেখতে যেমন লবণীয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের এই পাঙাশ মাছের রেসিপিটা। আমি এখন পাঙাশ মাছ রান্না করব। আমি পাঙাশ মাছটা ভাজবো না, আমি কাঁচাই রান্না করব। তার জন্য এখানে দেখুন তেলে ফোড়নের জন্য জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম একটা, এবং দিয়ে দিলাম বাটা মশলা আর একটুখানি জল। আর বাটা মশলার মধ্যে রয়েছে জিরা, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা। সমস্ত উপকরণ এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এবং সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লবণ। দেখুন মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দেবো এবং রান্না করব লো জালে, এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আর এখন একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে এতটুকু জল আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করবো। আর এই যে আমি একটু ঢাকনা তুলে দেখছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি ঝোলটা শুধু শুকিয়ে নেব, আর তারপরে আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, তা দেখুন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, তরকারিটা দেখুন কত সুস্বাদু হয়েছে, দেখতেই মনে হয় খেয়ে ফেলি। তা যাই হোক বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের এই পাঙাশ মাছের রেসিপিটা।